নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে পোস্ত এবং সর্ষে বাটা মিক্সার গ্রাইন্ডারে যে পদ্ধতি আমি দেখিয়েছিলাম সেটা দেখার পর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে মিক্সার গ্রাইন্ডারে কিভাবে জিরে বাটতে হয় সেটাও আমি দেখিয়ে দিই। সেই জন্যই আজকের এই ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এখানে দেখুন আমি সাদা জিরে নিয়েছি, গোটা জিরে। এটা আমি 3 টেবিল স্পুন মতো জিরে নিয়েছি। এটা গ্রামে মাপলে 20 গ্রাম মতো জিরে আছে। আপনারা জিরেটা এমনিও ইউজ করতে পারেন। আমি জিরে কিনে আনার পর সেটাকে ধুয়ে রোদে শুকিয়ে স্টোর করে রাখি। ধুলো ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় অনেকটাই। তো জিরে ভিজিয়ে রাখলেও কিন্তু জিরে বাটা যায় না মিক্সিতে। আজকে আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, এতে কিন্তু 100% সাকসেসফুলি জিরে বাটতে পারবেন। প্রথমে দেখুন একটা কড়াই আমি একদম লো ফ্লেমে রেখেছি, কিন্তু রেখে তার মধ্যে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরেটা কোনোভাবেই রোস্ট করা যাবে না, হাই ফ্লেমে দিলে কিন্তু জিরে রোস্ট হয়ে যাবে। সেই জন্য একদম ফ্লেমটা লো রেখে এটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে ময়েশ্চারটা আছে শুধু সেই ময়েশ্চারটা শেষ করে দেবো। আমি কিন্তু বেসিক্যালি এই জিনিসটা রোদে রেখেই করি, কিন্তু সবার বাড়িতে তো রোদের সুবিধাটা থাকে না, সেই জন্য আমি এটা গ্যাসেই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা হাত দিয়ে ধরতে পারছি, তার মানে কীরকম গরম হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এই অবস্থায় 30 সেকেন্ডের বেশি রাখবেন না। এই অবস্থায় এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারে ঢেলে দিচ্ছি। এবার এটাকে এইরকম শুকনোই গুঁড়ো করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো মিক্সিতে একদম হাই পাওয়ারে ঘোরালেই এটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি আমি। কি সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়েছে। এই জিরে গুঁড়োও কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, বিভিন্ন রান্নায় ইউজ করতে পারেন। খুব সুন্দর একদম মিহিভাবে জিরেটা গুঁড়ো হয়ে যায়। সাইড থেকে আমি একটু স্ক্র্যাচ করে দিচ্ছি। দেখুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, আপনারা না দিলেও পারেন এটাকে। আর দিচ্ছি কিছুটা জল। প্রথমে আমি 2 টেবিল স্পুন মতো জল দিলাম। 2 টেবিল স্পুন জল দেখবেন পুরোটাই টেনে নিয়েছে, দেখুন। তাই এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করতে হবে। আরও 1 টেবিল স্পুন মতো জল দিলাম এখানে। দিয়ে এবার এটাকে পেস্ট তৈরি করে নেব। আরও মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ঘোরালে হাই পাওয়ারে এটা হয়ে যাবে। আরও একবার ঘোরানোর পর আমি এটাকে নিয়ে চলে এসেছি। জলটা কম হওয়াতে এটা এখনও একটু শুকনো শুকনো রয়েছে, তাই জন্য দেখুন কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে এখানে পেস্ট হয়নি। সাইডগুলো একটু স্ক্র্যাচ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আরও 2-3 টেবিল স্পুন মতো জল। তারপর এটাকে আবার একবার পেস্ট করে নেব। আবার ওই 30-40 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। ব্যাস, এখানে আমাদের জিরে বাটা কিন্তু একদম রেডি। স্বাদ, গন্ধ বা গুণ কোনোটাই কিন্তু এই প্রসেসে পেস্ট করলে একদমই নষ্ট হয় না। একদম শিলে বাটলে জিরে থেকে যেরকম একটা স্মেল আসে, এটাতেও কিন্তু একদম সেম জিনিসটাই আপনারা ফিল করতে পারবেন। তাহলে আপনারাও এইভাবে জিরেটা বাটুন, আর আমায় জানাবেন কিন্তু যে আপনাদের জিরে বাটাটা কেমন হলো। ঠিক এই প্রসিডিওরটা ফলো করবেন আপনারা। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।